ঠিকই ঘটনা। স্বচ্ছ কাল রাত্রে মেসেজ দিল যে আমরা নাকি যাব হাইলাওর আজকে। তো কিছু করার নাই, এখন ঘুম থেকে উঠছি 6:30 বাজে। তো যারা আছেন প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করেন যারা ভিডিওটি দেখছেন। এন্ড আমরা যাচ্ছি হাইলাওর। 1 hour later. এটা হচ্ছে মেইন রোড মৌলভীবাজার শ্রীমঙ্গল। তো এখানে হয়েছে কি ব্রোস্কি, মানে আমরা যাচ্ছি এখন হাইলাওর। তো One eternity later. মানে আজকে আমরা এসে পড়েছি হাইলাওর। সামনে সাইয়া দেখো, খুবই সরু রাস্তা, সামনের দিকে আপনাদেরকে দেখাচ্ছি। মানে আমরা হাঁটতেছি, হাঁটতেই ডর লাগে সাইকেল চালাইতো সম্পূর্ণ বাড়ি খাইলে শেষ। ওদিকে পড়লে মাছে খাইবো, ওদিকে পড়লে মাছে খাইবো, ওদিকে মানে আমরা হাইলাওরের মুহূর্তে দাঁড়িয়ে আছি, বাট হাইলাওরে পানি নেই। ওই যে একজন ওটাই থেকে বাটন ওদেরকে তার অফ করলা তুমি তোমার ট্রাইপড ফর ব্লগিং এন্ড উই আর এট হাইলাওর। আসলে 100 বার বলে ফেলছি উই আর এট হাইলাওর। আমার সাইকেলের ব্রেক এখনো ঠিক করা হয়েছে না, মানে শেষ সীমানা। ও ভাই, একটা ফটোগ্রাফি হতে পারে ওইখানে, অনেক সুন্দর। বাংলাদেশের কোনো আপডেট নাই, বাংলাদেশ অন্য পুরান যুগ আছে, ঘরে ঘরে বিদ্যুৎ আছে, গড়ে গড়ে বিদ্যুৎ আছে। আসলে বাংলাদেশে এই হাওরের মতো এত দূর জায়গায় সত্যি অবাক লাগে। সৌর বিদ্যুৎ প্লাস 153 তলা বিল্ডিং বানাইবো বাংলাদেশে। এইখানে মিটার আছে, মানে জাস্ট অসাম। আমরা সাইকেল রেখে আসছি ওই ওই যে ঠিক এই লোকেশনে। হ্যাঁ, নৌকা যাচ্ছে, মানে জাস্ট বিউটি ভিউ দিস। বড় বড় জাহাজগুলো জেটি বলা হতো, আর ওই সাইডে একটা রোড আছে, তো ওই জায়গাতে জেটি রোড বলা হতো। হ্যাঁ, ড্রোন যদি ইনশাল্লাহ কোনোদিন যদি কিনতে পারি, এই জায়গায় এসে অবশ্যই ড্রোন শট নিব। আর মেন কথা হচ্ছে ওই জায়গায় আমাদের সাইকেলগুলো আছে কিনা এগুলো গিয়ে দেখতে হবে। বাট সাইকেল না নিলে আমার সিটটা আছে। দিস ইজ দ্য মেজর থিং। সাইকেলের সিট এক রহস্য, এক রহস্য। ওয়াও, ওই জায়গাতেও এটারে বলা হয় কি পাখি? বক পাখি। বক পাখি, সিলেটি ভাষায় বগলা। আমরা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সিলেটের শ্রীমঙ্গলের সন্ধানীপাড়ার শেষ সীমানায় এই হাইলাওরটা অবস্থিত। মানে ওই যে সন্ধানীপাড়া দিয়ে আসছি আমরা, তাই এটা মানে আমি বললাম আর কি, সন্ধানীপাড়ার শেষ সীমান্তে। আর সুন্দর একটা জায়গা, দেখার মতো, উপভোগ করার মতো। আমরা তো যারা শ্রীমঙ্গল থাকেন তারা অবশ্যই আসতে পারেন, এবং মানে নৌকাও যদি চড়তে পারেন তাহলে আরও বেশি আনন্দ লাগবে। আর আমার কখনো নৌকা চড়া হয় নাই, জানি না নৌকা চড়তে পারবো কিনা। বাট নৌকা চড়তে গেলে 500 টাকা লাগে, যেটা আমার কাছে নাই। আর প্লাস ভয় আছে, আমি সাঁতার পারি না, সো পানিতে নামতেছি না। কেউই পারে না, সো স্যাড। তো বলো, হ্যাঁ আপডেট থাকতে হবে, ইনস্টাগ্রামে স্টোরি দিতে হবে।
তারপর সবসময় ফেসবুকে স্টোরি দিতে হবে না, ইনস্টাগ্রামে স্টোরি ফেসবুকের সাথে লিংক করে রাখতে হবে যাতে দুইটাতে একসাথেই হয়ে যায়। তারপর আপডেট থাকতে হবে। আচ্ছা তুমি সামনে এসে আটো আমাদের ব্লগিং ট্রাইপড, এটা হচ্ছে এখন আমি হাতে নিয়ে করছি, কিন্তু বাকি সবগুলো কিন্তু এই ট্রাইপডে ছিল। এটা কিন্তু একটা মানে যুগান্তকারী ট্রাইপড, এটা হচ্ছে লাইফ হ্যাক্স, লাইফ পুরোই হ্যাক্স। ওরা তো টানাটানি লাগাইছে রে, যে কারবার দেখতেছি ওরা তো পুরো টানাটানিতে। আমি কি সাইকেল চালাতে পারবো? পুরো টানাটানিতে আছে। গাউনি মাখাবো ও বালা গাউনি আজি পেক থাকিব লাগিব। ওরে টার্নিং, ও ভাই 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 ভাই, একটুর জন্য ক্র্যাশ হয়ে যেত। আজকে শুক্রবার, ছুটির দিন, সবাই খেলাধুলা লেগে পড়ছে। ও ও আস্তে আস্তে ভাই, আস্তে ভাই, আস্তে সাইডে। ও আরিফ কি যেন ওর মধ্যে কি আছে, নতুন সাইকেল পায় তো আরো আগে রয়েছে উঠে, ওর তো বাপ্পাই পাওয়ার খবর নাই। মানে দূর দূর পর্যন্ত এত সুন্দর রাস্তা ভাই, শ্রীমঙ্গলের সন্ধানী পাড়ার পিছন দিয়ে আসে, আমি জানতাম না। মানে শহরের ভিতরে, মানে শহর না, মফস্বল শহরের মধ্যে এত সুন্দর রাস্তাও থাকতে পারে, আমি জানি না। ও সময় কাজে লেগে পড়ছে। ওকে তো দেখা হচ্ছে পানশিতে। কতবার যে বল, আমরা একবার পানশির দরজা বন্ধ পৌঁছে গেছি শ্রীমঙ্গলে। কি বলেন ভাই, খুবই ক্লান্ত আমরা। ফাইনালি আমাদের সামনে এসে গেছে খিচুড়ি, অ্যান্ড আমরা খাবো, খাওয়ার পর রেস্ট নিব। অ্যান্ড সত্যি জাস্ট ঠান্ডা লাগতেছে গরম লাগে না, এখন ঠান্ডা লাগাচ্ছে। বোনা খিচুড়ি নিয়েছি, পানশির বোনা খিচুড়ি হচ্ছে শ্রীমঙ্গলের, পানশির বোনা খিচুড়ি হচ্ছে শ্রীমঙ্গলের মধ্যে শ্রেষ্ঠ, মানে এক কথায় কিং অফ শ্রীমঙ্গল। আরে ব্রো কই যান, আপনার ভিডিওটা অবশ্যই ভালো লাগছে, দেন সাবস্ক্রাইব করেন, লাইক, শেয়ার, টাটা।